যে সাগর আমি কত পথ হলাম যে তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয়তমা অনুপমা মনে রেখো। আরে বনগাইগাঁও তো আমি সবসময় আসামকে ভালোবাসি, সবসময় আমার আসামে আসতে ভালো লাগে। আমি কামরূপ কামাখ্যা দেবীর দর্শন করে গেছি বহুবার, দুবার দর্শন করেছি ওনার। আর আজকে এখানে এসেছি আমি বিকজ অফ সরকারদা। সরকারদা আমার বড় ভাই, ছোট ভাই, যা ইচ্ছা বলতে পারো। আমার খুব ক্লোজের, খুব অনেক দিনের পুরনো আমাদের সম্পর্ক। আর আজকে আরেকটা ব্যাপারে খুব খুশি হচ্ছে গিয়ে অরূপের সঙ্গে আমার দেখা হয়েছে আজকে ফার্স্ট টাইম। বাট অরূপকে আমার ভাইও বলতে পারো। আমি অরূপের নাম অনেক আগে থেকে শুনেছি, কিন্তু আজকে অরূপের সঙ্গে অরূপের বাড়িতেও গেছি আমি। অরূপকে দেখে আমার খুব ভালো লেগেছে একটা কারণে, যে এরকম ইয়াং ছেলেরা, ইয়াং নেতারা আসার দরকার আছে যে কোনো পার্টিতেই। এবং অরূপ খুব ভালো কাজ করে, অরূপ ভালো কাজ করবে, এটাও আমি জানি খুব ভালো কাজ করবে। কারণ ইয়াং ছেলেদের আসা দরকার আছে, ইয়াং ছেলেদের চিন্তাধারাটা একটু অন্যরকম হয়। আমি যার জন্য অরূপকে অনেক অনেক বধাই দিয়েছি। অরূপকে বলেছি যে তুমি জনতার জন্য কাজ করো, আর আরও করবে। আর ও আমাকে কথা দিয়েছে যে এখানে অনেক কাজ করবে। আর আমিও কথা দিয়েছি যে তোমার কাজের জন্য আমি এখানে সবসময় তোমার পেছনে আছি। হ্যাঁ, আর তো কোথাও এখানে যাবো, গুয়াহাটি যাবো লাস্ট। গুয়াহাটি গিয়ে গুয়াহাটি থেকে ক্যালকাটা ফিরে যাব। হ্যাঁ, না আমাকে ডাকেনি ওরা, আমাকে যেখানে ডাকবে সেখানেই আমি যাব না। হ্যাঁ হ্যাঁ, একটু আশায় ছিলাম যে হয়তো আমাকে ডাকবে। তো যাই হোক, ওরা ডাকেনি, কোনো ব্যাপার না। রামজির ইচ্ছা ছিল না হয়তো, সেই জন্য হয়নি। আমি অন্য কারুর ডাকাডাকির জন্য তো আমি ওয়েট করেছিলাম না। রামজি যেদিন ডাকবে সেদিনকে ঠিক আমাকে চলে যেতেই হবে। নেই ভোলা বাবার, দেখো আমাদের কুলগুরু হচ্ছে শিব, আমার কুলগুরু হচ্ছে শিব ঠাকুর, আমার কুল দেবতা, সরি কুলগুরু বলছি, কুল দেবতা তো শিব ঠাকুর। তো শিব ঠাকুরের জন্যে যেখানে হোক যেতেই হবে। আমি কি শিবের জন্য তো কোনো গান গাইনি। হ্যাঁ, আর ভক্তিগীতি, দেখো ভক্তিগীতি আমার এখন তুমি জানো ভালো করে যে আমার ভক্তিগীতি খুব একটা নেই। শ্যামা সঙ্গীত তো গেয়ে লাভ নেই, কেন শিবের এখানে এসেছি, শ্যামা সঙ্গীত গাওয়ার কোনো মানে হয় না। একটাই কথা বলতে পারি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠিক আছে।